আসছি পরের খবরে। এনুমারেশন ফর্ম বিলিতে অনিয়ম হলে কড়া পদক্ষেপ। বিএলওদের শোকজের নির্দেশ নির্বাচন কমিশনের। বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করতে হবে, নিয়ম ভাঙলে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শোকজ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ। আরো একবার জানাবো, অন্য কোথাও ফর্ম দিয়ে গেলে হবে না, বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করতে হবে, নিয়ম ভাঙলে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শোকজের নির্দেশ নির্বাচন কমিশনের। কড়া পদক্ষেপ করা হবে যদি বিএলওরা এই নিয়ম না মানেন। যদি অনিয়ম দেখা যায় ফর্ম বিলি করতে গিয়ে, তাহলে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে জানাচ্ছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করতে হবে, নিয়ম ভাঙলে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শোকজ। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ সামনে আসছিল যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা হচ্ছে না, একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ফর্ম দিয়ে আসছেন বিএলওরা, সেক্ষেত্রে অনেকের কাছেই ফর্ম পৌঁছচ্ছে না এবং সেই আতঙ্ক আরো বাড়ছে মানুষের মধ্যে। এবার নির্বাচন কমিশন সামনে এগিয়ে এসেছে এবং নির্বাচন কমিশন বলছে যে যদি বিএলওরা এই নিয়ম না মানে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে, এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বিএলওদের বিরুদ্ধে, তাদেরকে শোকজ করা হবে, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। ফোনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, যে অভিযোগ বারবার উঠছিল বিএলওদের বিরুদ্ধে, এবার কিন্তু নির্বাচন কমিশন সরাসরি নির্দেশ দিচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে, কি জানা যাচ্ছে বিষয়? একেবারে দেখো, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা কিন্তু কালকেই বলেছিলেন এবং কালকে কিন্তু এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছিল জেলা শাসকদের, যদি এই কথা না শোনা হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। এবং ঠিক তাই 24 ঘন্টাও কাটেনি, ইতিমধ্যেই কিন্তু ইআরওদের কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যেন প্রথমে ওয়ার্নিং দেয় যে তারা কেন এইগুলোকে ঠিক জায়গায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউট করছে না, কেন তারা বাড়িতে বসে বিভিন্ন জায়গায় বসে বসে ফর্ম বিলি করছে। যদি সেই বিষয়ে তারা ওয়ার্নিং এর পরও যদি না ঠিক করেন, তাহলে পরে প্রত্যেকে শোকজ করার জন্যই কিন্তু আজকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে শোকজ লিখিতভাবে নিয়ে জানাতে হবে যে কেন তারা বাড়ি যেতে পারছেন না বা কি কি কারণ রয়েছে, সেই কারণগুলোকে কিন্তু জাস্টিফাই করার কাজ তারপরেই শুরু করা হবে বলে জানা যাচ্ছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।